বর্ষাকালে যেখানে আমরা গাছেদের মধ্যে গ্রোথ দেখতে পাই সেখানে কি বর্ষা শুরু হবার সাথে সাথেই তোমরা তোমাদের বেলি ফুল গাছে এইভাবে দেখতে পাচ্ছ ফুলগুলো ফোটার পর এইভাবে শুকিয়ে পড়ে যাচ্ছে। শুধু ফুল নয়, সেই সঙ্গে আমাদের যে সমস্ত কুড়িগুলো আসছে সেই কুড়িগুলো কি এইভাবে ফোটার আগেই শুকিয়ে যাচ্ছে। বর্ষাকালে আমরা গাছেদের মধ্যে গ্রোথ দেখতে পাই, কিন্তু আমরা বেলি ফুল গাছের মধ্যে কি দেখতে পাচ্ছি, হঠাৎ করে আমাদের গাছের ব্রাঞ্চগুলো এইভাবে ডাইব্যাক হয়ে মরতে বসেছে। বর্ষাকালে যদি আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল এভাবে যদি কুড়ি দেখতে হয়, তাহলে কিন্তু এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। বর্ষা পুরোপুরিভাবে শুরু হবার আগে বা যাদের এখানে বর্ষা শুরু হয়ে গেছে তারা কিন্তু এখন থেকেই এই বেলি ফুল গাছের মধ্যে মূলত 4টে কাজকে করবে। এবং আমার হাতে এই যে তোমরা চিনির মতো দানাটা দেখতে পাচ্ছ, এই একটি জিনিসকে কিন্তু এখন থেকে আমাদেরকে বেলি ফুল গাছে প্রয়োগ করতে হবে যদি বেলি ফুল গাছকে আমাদেরকে সুস্থ, স্বাভাবিক এবং ফুলে ভরা রাখতে হয়। এই সময় দাঁড়িয়ে কোন 4টে গুরুত্বপূর্ণ পরিচর্যা করব এবং কি কি খাবার প্রয়োগ করব, কোন জিনিসগুলোকে ফলো আপ করলে পরে আমাদেরও বেলি ফুল গাছগুলো এইভাবে প্রচুর পরিমাণে কুড়িতে ভর্তি হতে শুরু করবে, তা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিং এর প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। চারটে পরিচর্যার মধ্যে প্রথম যে পরিচর্যাটা আমরা করব সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের গাছে যে সমস্ত ব্রাঞ্চেসগুলো শুকিয়ে পড়ছে, যে সমস্ত ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, এগুলোকে কিন্তু আমাদেরকে প্রুন করে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু গাছের ডাইব্যাক হওয়া শুরু হবে। তাই যাদের দেখতে পাচ্ছ যে বর্ষা শুরু হবার সাথে সাথে গাছের মধ্যে প্রচুর পরিমাণে এইভাবে ফুল শুকোতে শুরু করেছে, তারা কিন্তু অতি সত্বর প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে কি এইভাবে প্রুনিং। কারণ প্রুনিং করলে কি হবে, আমাদের গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস আসবে এবং যত নতুন ব্রাঞ্চেসের পরিমাণ গাছের মধ্যে বাড়বে, এই যে দেখতে পাচ্ছ নতুন ব্রাঞ্চেস, তত বেশি কিন্তু গাছের মধ্যে কুড়ি আসার সম্ভাবনা বাড়বে। দ্বিতীয় যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে বর্ষাকাল কিন্তু যে কোনো গাছের ভেজিটেটিভ গ্রোথের জন্য খুব ভালো সময়। তাই চেষ্টা করবে এই সময় প্রত্যেকটা পাত্রের ড্রেনেজ সিস্টেমকে চেক করে নেওয়ার। এই যে দেখতে পাচ্ছ আমার কাছে প্রত্যেকটা বেলি ফুলের গাছ রয়েছে, এদের যদি ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে তাহলে অবশ্যই এই গাছগুলোকে প্রপার বৃষ্টির জলে ভেজাবে। বৃষ্টির জল খাওয়ালে কি হবে, তোমাদেরকে আমি ক্লোজ থেকে দেখাই। দেখো প্রত্যেকটা গাছের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু অজস্র পরিমাণে নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে। শুধু এই গাছে নয়, এর পাশাপাশি এই যে গাছগুলোকে আমি প্রুন করেছিলাম, দেখো প্রচুর পরিমাণে কিন্তু নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে। এবং এর পাশাপাশি এই গাছের মধ্যেও দেখতে পাচ্ছ, দেখো প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে। তাই এই সময় যদি আমাদেরকে প্রচুর পরিমাণে গাছে ব্রাঞ্চেস নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেম আমাদেরকে ভালো করে দেখতে হবে এবং সেই সঙ্গে কিন্তু গাছগুলোকে প্রপার বৃষ্টির জলে ভেজাতে হবে। তৃতীয় যে পদক্ষেপটা আমরা মেনে চলবো সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে আমি যত রকমের তোমাদেরকে ঘরোয়া লিকুইড খাবার বানিয়ে দেখিয়েছিলাম, প্রয়োগ করে দেখিয়েছিলাম, সেগুলোকে কিন্তু প্রয়োগ করা বন্ধ করতে হবে। কারণ এই যে ঘরোয়া লিকুইড খাবারগুলো, এটা যদি আমরা ভিজে মাটির মধ্যে ক্রমাগত প্রয়োগ করতে থাকি, তাহলে কিন্তু এই বেলি ফুলের গাছের মধ্যে ছত্রাকের আক্রমণকে আমরা কোনোভাবে আটকাতে পারবো না। তাই চেষ্টা করবে এই ধরনের লিকুইড খাবার এই সময় প্রয়োগ না করার। এর পরিবর্তে আমরা যে ডাস্ট খাবারগুলো তৈরি করে রেখেছি, এইভাবে যে ডাস্ট খাবারগুলো আমাদের কাছে তৈরি করা আছে, এই ডাস্ট খাবারগুলো আমরা 15 থেকে 20 দিনে একবার করে কিন্তু প্রয়োগ করতে পারি। এবং অবশ্যই প্রয়োগ করার সময় দেখবে যে টবের মাটি শুকনো আছে কিনা। সর্বশেষ কাজ হিসেবে আমরা যেটা করব, যাদের দেখতে পাচ্ছ ফুলের কুড়ি আসার পর ঝরে যাচ্ছে, ফুলগুলো টেকসই হচ্ছে না, বিশেষ করে সাদা ফুলের ক্ষেত্রে যে সমস্ত ডালগুলো তোমাদের এইভাবে শুকিয়ে যাচ্ছে, তারা কিন্তু একটা জিনিসকে কিন্তু গাছে প্রয়োগ করতে পারো, এটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এ কি করবে, আমরা যদি এই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটকে এই যে টব রয়েছে এই টবের মধ্যে 10 থেকে 15 দিনে যদি এই এপসাম সল্ট আমরা টবের মাটির মধ্যে প্রয়োগ করে দিই, তাহলে কি হবে, আমাদের এই গাছের মধ্যে অতিরিক্ত বর্ষা পড়ার জন্য, বৃষ্টির জল পড়ার জন্য যে শুকনো ভাবটা আসতে শুরু করেছে সেটা রোধ হবে এবং সেই সঙ্গে পাতার মধ্যে যে একটা হলুদ ভাব আসতে শুরু করে সেটাও দূর হবে। এবং সেই সঙ্গে এই যে গাছের মধ্যে নতুন কুড়িগুলো আসছে এবং কুড়িগুলো এই যে ফোটার আগেই দেখতে পাচ্ছি আমরা এই কুড়িগুলো কিন্তু ড্রপ হয়ে পড়ে যাচ্ছে, এই প্রবলেম থেকেও কিন্তু আমরা গাছকে বাঁচাতে পারবো। এবং শুধু কিন্তু মাটিতে প্রয়োগ করা নয়, আমাদের কাছে যে স্পেয়ার আছে সেই স্পেয়ারের মধ্যে যদি 1 লিটার জল নিয়ে আমরা এরকম হাফ চা চামচের মতো এপসাম সল্ট দিয়ে একটা সলিউশন তৈরি করে প্রত্যেক 10 থেকে 15 দিনে এটাকে আমরা আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছে যদি এভাবে স্প্রে করে দিই, তাহলে কি হবে, আমাদের গাছ কিন্তু সুস্থ থাকবে। এবং সর্বোপরি এই যে সমস্যাগুলো আমাদের গাছের মধ্যে তৈরি হচ্ছে, এই সমস্যা থেকে কিন্তু বেলি গাছকে আমরা রক্ষা দিতে পারবো এবং রক্ষা দিলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছ
এই যে দেখতে পাচ্ছ অসংখ্য কুড়ি আসতে শুরু করেছে বা ফুল আসতে শুরু করেছে। এইভাবে অসংখ্য কুড়ি বা ফুলে কিন্তু আমাদের বেলি গাছ ভরতে শুরু করে দেবে। বন্ধুরা, এই একটা সাদা জিনিস এবং এর সঙ্গে যে 4টে পরিচর্যার কথা আমি বললাম, সেটা যদি এই বর্ষাকালে তোমরা মেনটেনেন্স করতে শুরু করো, তাহলে কিন্তু গাছে যেমন অজস্র নতুন ব্রাঞ্চেস তোমরা দেখতে পাবে, সেই সঙ্গে ভালো পরিমাণে ফুল দেখতে পাবে, এবং সেই সঙ্গে শুধু ফুল নয়, তোমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছ কিন্তু অসংখ্য কুড়িতে কিন্তু ভর্তি হতে শুরু করে দেবে, যদি আমরা এই একটা জিনিস এবং তার সঙ্গে এই 4টে পদক্ষেপকে এই বর্ষাকালে প্রপারলি ভাবে মেনে চলি। বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।